স্তরের ফলগুলো খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দর। না জানি হয়তো 4 নম্বর স্তরে গেলে আরো সুন্দর ফলের গাছ আমি পাবো, তার থেকে সুন্দর আরো ফল পাবো। এই চিন্তা ভাবনা করে 4 নম্বর স্তরে পদার্পণ করলেন। দেখলেন সত্যি সত্যি 3 নম্বরের থেকে 4 নম্বর স্তরের ফলগুলো সুন্দর, গাছগুলো খুব সুন্দর। স্তর পেরিয়ে যাচ্ছে, স্তর পেরিয়ে যাচ্ছে, কিন্তু ফল নেওয়া হচ্ছে না। মাথায় তার চিন্তা আছে, চেতনা আছে যে আমার মালিক বহুদিন বাদে আমার কাছে ফল খেতে চেয়েছে এবং আমাকে বলে দিয়েছে যে আমার স্তরের, আমার বাগানের সব থেকে ভালো ফলগুলো নিয়ে আসবে। ওই কথা চিন্তা ভাবনা করছে আর আগাচ্ছে। একটা একটা স্তর পেরিয়ে আরেকটা স্তরে যাচ্ছে, আরেকটা স্তর পেরিয়ে আরেকটা 4 নম্বর স্তরে চলে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা খুব খেয়াল করে শুনুন। 4 নম্বর স্তর পেরিয়ে যখন 5 নম্বর স্তরে পদার্পণ করলেন, দেখলেন সত্যি সত্যি 4 নম্বর স্তরের থেকে 5 নম্বরের স্তরের ফলের গাছগুলো আরো সুন্দর, তার থেকে ফলগুলো আরো সুন্দর। চিন্তা ভাবনা করছে এখান থেকে নেব নাকি। 1 নম্বরে তো ভালো পেলাম না, 2 নম্বরে খুব সুন্দর পেলাম, তার থেকে 3 নম্বর আরো সুন্দর, 4 নম্বর তার থেকে আরো সুন্দর, 5 নম্বর সব থেকে সুন্দর। এখনো 2টা স্তর বাকি আছে, 6 নম্বর আর 7 নম্বর। ওই বাগানটি 7টি স্তরে সাজানো। মালিক একটা শর্ত বেঁধে দিয়েছিল, শর্তটা স্মরণ রাখতে হবে। কি শর্ত? যে আমার বাগানে তুমি যেইখান দিয়ে ঢুকবে, যেই দিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে তুমি আর আসতে পারবে না, তোর অপর দিক দিয়ে তোমাকে পার হতে হবে। আর শর্ত হচ্ছে যে স্তরে একবার তুমি পদার্পণ করবে, যাবে, ওই স্তরে কিন্তু তুমি আর ফিরে আসতে পারবে না, দ্বিতীয়বার কিন্তু ঘুরে আসতে পারবে না। এটা আমি তোমার জন্য শর্ত দিয়ে দিলাম। এখন তুমি যাও, আমার জন্য সুন্দর সুন্দর ফল নিয়ে এসো, আমি খাবো। যেমন মালিক তেমন কর্মচারী, গোলাম। 4 নম্বর পেরিয়ে 5 নম্বর পেরিয়ে 6 নম্বরে পদার্পণ করলেন। দেখলেন সত্যি সত্যি 5 নম্বরের থেকে 6 নম্বরের স্তরের ফল গাছগুলো খুব সুন্দর, ফলগুলো আরো সুন্দর। কথা বুঝলেন? স্তর পেরোচ্ছে, ফল নেওয়া হচ্ছে না, হাতে ঝুড়ি সেইভাবে সুন্দর, খালি ঝুড়ি, ফলের ঝুড়ি খালি, ফল নেওয়া হচ্ছে না। 6 নম্বরে ভাবছেন তাই তো এখনো একটা স্তর বাকি আছে। 2 নম্বরে যদি সুন্দর হয়, 3 নম্বরে যদি সুন্দর হয়, 4 নম্বরে আরো সুন্দর, 5 নম্বরে আরো সুন্দর, 6 নম্বরে আরো সুন্দর, না জানি হয়তো শেষেরটায় 7 নম্বরে হয়তো সব থেকে সুন্দর ফল আমি পাবো। মানুষের আশা থাকে কি থাকে না। একতলা হচ্ছে তো বলছে আমি 2 তলা করবো, 2 তলা হচ্ছে 3 তলা। সাইকেল চালাতে চালাতে এখন সব বাইক, ঘরে ঘরে বাইক, বাইক চালাতে চালাতে এখন সব 4 চাকা। আগে ফোন, আমরা ছোটবেলায় একটা কারো বাড়ি যদি ফোন থাকতো, অনেক মানুষ আমরা একসঙ্গে দেখতে যেতাম। এখন সব ফোন, যে কটা মানুষ, মানে মানুষ যে কটা ফোন সে কটা নয় এখন। কি বলেন? পকেট যে কটা ফোন সে কটা। কি ভুল বললাম নাকি? একটা মানুষের যদি 2টা পকেট হয় তো 2টা ফোন, 3টা পকেট হলে 3টা ফোন, বেশিরভাগ মানুষের। তো সম্মানিত আমার ভাই বাবাজিরা, এখন চিন্তা ভাবনা করছেন গোলাম, তাই তো আমার মালিক যখন আমাকে শখ করে বললেন যে ফল খাবো, নিশ্চয়ই 6 নম্বরের থেকে 7 নম্বরে সুন্দর ফল আমি পাবো। চিন্তা ভাবনা করতে করতে গোলাম আগাতে লাগলেন। 6 নম্বর পদার্পণ করে 7 নম্বরে পদার্পণ করলেন। 7 নম্বরে যেই কিনা পৌঁছে গেলেন, দেখলেন 7 নম্বরের ফল গাছগুলো মরা মরা ভাব, আর ফল ভালো না। এখন কি করবে? 1 নম্বরে যখন ঢুকলেন তখন দেখলেন ফল গাছগুলো একটু মরা মরা, ফল ভালো না। 2 নম্বর থেকে শুরু হলো খুব সুন্দর ফল, 3 নম্বরে আরো সুন্দর ফল, 4 নম্বরে আরো সুন্দর ফল, 5 নম্বরে আরো সুন্দর, 6 নম্বরে সব থেকে সুন্দর। চিন্তা করলেন আমি 7 নম্বর থেকে নেব, আর সব থেকে সুন্দর ফলগুলো মালিকের জন্য নিয়ে যাব। কিন্তু আফসোস, 7 নম্বরে ঢুকে দেখলেন 7 নম্বরের ফলগুলো, 7 নম্বরের স্তরের ফল গাছগুলো ভালো না, আর ফলও ভালো না। চিন্তা ভাবনা করছেন, চিন্তায় পড়ে গেলেন যে আমার মালিকের জন্য আমি কি নিয়ে যাব, আমার মালিকের জন্য
কি নিয়ে যাব, মালিকের কাছে আমি কি নিয়ে যাব? এখন যদি মালিকের কাছে আমি ফল নিয়ে না যাই, আমার চাকরিটা তো যাবে, তার সঙ্গে কি কি সাজা হবে ওটা তো আলাদা কথা। তার সঙ্গে যে কি কি সাজা হবে ওটা পরের কথা, আগে তো আমার চাকরিটা যাবে। সম্মানিত আমার ভাই বাবাজিরা, এই চিন্তা ভাবনা করতে 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 7 নম্বর থেকে আর ফল নিলেন না। যে এত সুন্দর সুন্দর স্তর পেরিয়ে এসেছি, ফল আমি নিলাম না। আর আমার মালিক একটা শর্ত দিয়েছিল আমাকে, যে পুনরায় কিন্তু যে স্তর তুমি পেরিয়ে যাবে, পুনরায় সেই স্তরে কিন্তু তুমি আর আসতে পারবে না। এখন তো মালিকের শর্ত অনুযায়ী আমি কোনো স্তরে যেতে পারবো না। আর মালিক বলে দিয়েছিল যেখান থেকে ঢুকবে, যেই দিক দিয়ে, যদি পূর্ব দিক দিয়ে ঢুকো পশ্চিম দিক থেকে বাড়তে হবে, উত্তর দিক থেকে ঢুকলে দক্ষিণে বাড়তে হবে। আমি তো যেই দিক দিয়ে ঢুকেছি ওই দিক তো আর যেতে পারবো না, তার উল্টো সাইড দিয়ে বিপরীত দিক থেকে আমাকে বাড়তে হবে। ফল আর নেওয়া হলো না, খালি ঝুড়ি নিয়ে মালিকের কাছে ফিরে আসলেন। মালিক ধমক দিলেন, তার চাকরি থেকে বরখাস্ত করলেন এবং তার জন্য যত সাজা দেওয়ার কথা সবকিছু ঘোষণা করলেন। সম্মানিত আমার ভাই ও বাবাজিরা, আমরাও আমাদের জীবনের স্তর পেরিয়ে যাচ্ছি। আজকে নামাজ পড়বো না, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত হাফেজ করিম মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেব, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছেন। যে কথা আমি বলছিলাম আসলেই ছেড়ে দেবো, সেজন্য আমরা দেখতে দেখতে আমাদের সময় অতিবাহিত করছি। আজকে নামাজ পড়বো, কালকে নামাজ পড়বো। যাই হোক, হুজুর এসে গেছেন, আমি আর বাড়ছি না। যেহেতু আপনারা সকলেই জানেন গজল সম্রাট, আমি হুজুরের কাছে অনেকদিন গজল মশ করেছি। বাড়ি থেকে আসতাম ছোটবেলায়, বাড়ি থেকে হুজুরের কাছে এসে এসে গজল মশ করে যেতাম ছোটবেলায়। এখনো ভালোবাসেন, মহব্বত করেন। যাই হোক, আপনারা এদিক ওদিকে জানারা ঘোরাফেরা করছেন, আপনারা সকলে চলে আসেন পাক মেহফিলে। আমি আর আগে বাড়ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যা কিছু বলেছি, আপনারা যা কিছু শুনেছেন, বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা।